বিষয়, কারণ মা ফাতেমা হজরত আলী এই পালাটা আপনারা কি শুনতে চান বলেন? তাহলে কি মা ফাতেমা হজরত আলী পালা হবে? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আজকের পালা একেবারেই নতুন পালা আমার জীবনে, আমি কখনো গাই নাই, হয় নাই আপনাদের এলাকায়, এই বাংলাদেশে হয় নাই। না না আচ্ছা, তাহলে বাংলাদেশে না হইলে আজকে আমাদের গাইতে হবে। আমার খলিল পাগলারে বলুম পারলে আমরা 2 দুগুণে 4 দেখামু, টাকা পয়সা ডাবল এটা ম্যানেজ করো। তিনি হযরত আলী হয়ে মা ফাতেমার পায়ে কেন ধরলেন? কবে ধরছিলেন, কোন দিন ধরছিলেন, কেন ধরছিলেন? এই একটা কথাই রইল। নেবামে সালাম ফিরাইয়া মাই দেখলো চাইয়া, তার গোপন মসজিদে 2টা ছিদ্র কে যেন দেয় বানাইয়া। অভিশাপ দিল যে আমার গোপন মসজিদে 2টা ছিদ্র যেই না করিল, তার অন্তরে যেন 2টা ছিদ্র হয়, অভিশাপ লাগাইল। বলে বায়াত পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের যে বিশেষত্ব, এটা তরিকতের লোক যারা এরকম যারা জানে না, বুঝে না, এরকম লোক মানিকগঞ্জে খুব কম আছে। কারণ পাক পাঞ্জাতনের বিশেষ ব্যক্তিত্ব 2জন, মা ফাতিমা এবং হজরত আলী। এখন আমার বাপের নাম থেকে আমি যদি দাদার নাম কই, তাহলে আমার কোনো ভোটার আইডি কার্ড আছে কারো দাদার নাম? বাপের নাম থেকে হলো নিজের নাম, তারপর হলো অন্য অন্য বিষয়। কারণ মা ফাতেমা হজরত আলী এই পালাটা আপনারা কি শুনতে চান বলেন? তাহলে কি মা ফাতেমা হজরত আলী পালা হবে? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সুন্দর সুন্দর। ইনশাল্লাহ আপনাদের সবারই মতামত এক, তাহলে অবশ্যই পালাটা শুরু করা যায়। তো আজকের পালা একেবারেই নতুন পালা আমার জীবনে, আমি কখনো গাই নাই, হয় নাই আপনাদের এলাকায়, এই বাংলাদেশে হয় নাই। না না আচ্ছা, তাহলে বাংলাদেশে না হইলে আজকে আমাদের গাইতে হবে, ইনশাল্লাহ চেষ্টা করব। তো সেদিকে লক্ষ্য রেখে আমি মা ফাতেমা, যিনি জগত তরণী আমার নবীর মেয়ে, সেই খাতুনে জান্নাত মা ফাতেমা। তো সেদিকে লক্ষ্য রেখে আমার একটি গান হয়ে যাবে। নিষেধ করছিল ও কি ও রে
ফাতেমা হাতের কঙ্কনি ওরে বসন কেন খুলিলেন আপনি হাসান হোসেন কানের বালি রে ওরে দেখো নবী আলী পাঁচজন হইল গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল ও কি ওরা গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল ও কি ওরা গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল ও কি ওরা গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল হাহাকারে একা ছিল হুহুঙ্কারে দোসর হইল গুপ্ত কথা কইতে আল্লাহ নিষেধ করছিল সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টির যেই মূলাধার এই মূল আধারটাই ছিল আমার মা ফাতেমার ডিমের আকার। আমার মা ফাতেমা তিনি ছিল ডিম্বু আকারে, সেই ডিমের ভিতর ছিল পাক পাঞ্জাতন, ছিল বিজল রূপে ছিল হযরত আলী, হাসান হুসাইন দুই পর্দাতে ছিল, কুসুম রূপে ছিল আমার দয়াল নবী, আর ডিমের ভিতরে আত্মা রূপে ছিল আমার আল্লাহ পাক নিজেই। এই সৃষ্টির মূলাধার এটা আমার মা ফাতেমার ডিমের আকার। তাই বলেছে হাহাকারে তিনি একা ছিল হুহুঙ্কারে দোসর হইল গুপ্ত কথা কইতে আল্লাহ নিষেধ করছিল। হুহুঙ্কার ছাড়িল যখন খুলে গেল তার নূরের বসন, ওই ডিম্ব তখন ফেটে গেল। যখন ফেটে গেল 18,000 মাকলুকাত হইল আজা বয়জা গেজা রূপে। এই হুহুঙ্কার ছাড়িল যখন খুলে গেল তার নূরের বসন, সেই সময় বরকতকে তখন মা বলে বুল ডাকছিল। খুলিলেন মা হাতের কঙ্কনি, বসন খুলিলেন আপনি, হাসান হুসাইন কানের বালি, নবী আলী পাঁচজন হইল গুপ্ত কথা কইতে আল্লাহ নিষেধ করছে। গানটার মধ্যে আরো কি বলেছে লক্ষ্য করতে, মাই কুদরতে হয় নূর সিতারা, ওরে তাই তো মা তোর নাম জহুরা। কি দুলাভাই গান ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার শেফালি সরকার আপার হাজবেন্ড নাকি, সেজন্য তার ভাব বিষয়টা এরকম বুঝতে পারলাম আর কি। দেখেন গানটার মধ্যে কি বলেছে, মাই কুদরতে হয় নূর সিতারা, ওরে তাই তো মা তোর নাম জহুরা। ওরে হয়ে লালন দিশে হারারে, জহুরার রূপ প্রকাশিল, গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল। ও কি ওরা গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল। ও কি ওরা গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল। ও কি ওরা গুপ্ত কথা কইতে রে আল্লাহ নিষেধ করেছিল। যেহেতু পালাটা নতুন পালা, আর আমি আপনাদের এই এলাকার মধ্যে একেবারেই নতুন, আমি আগে কখনো এই এলাকাটার মধ্যে আসি নাই। তবে আপনাদের দোয়া আশীর্বাদ যদি আমার উপর থাকে তাহলে আমি চন্দ্রা হয়তো বা 2-1টি গান গাইতে পারবো। আপনারা হচ্ছেন সাধু মহাজন।
প্রশ্ন তো একটা রাখতে হয়, যদি প্রশ্ন না রাখি তাহলে তো পালা হয় না। তো আমি সেদিক থেকে আমার বাবাজির কাছে আমি একটি প্রশ্ন করব, যেহেতু তার হজরত আলীর পালা, আপনি বলবেন হজরত আলী করিমুল্লাহ ওয়াজহ তিনি একদিন আমার মা ফাতেমার পায়ে ধরেছিলেন। তিনি হজরত আলী হয়ে তিনি শরীয়তের বাক, মারফতের সেরা, যিনি বেলায়েতের বাদশা, তিনি হজরত আলী হয়ে মা ফাতেমার পায়ে কেন ধরলেন? কবে ধরছিলেন, কোন দিন ধরছিলেন, কেন ধরছিলেন? এই একটা কথাই রইল, আর বেশি কথা না। তো যা হোক, আজকের পালা নবুয়ত এবং বেলায়ত হজরত আলী আর হইল মা ফাতেমা। তো আমার খলিল পাগলারে বলুম পাল্লা আমরা 2 দুগুণে 4 ডেগামু, টাকা পয়সার ডাবল এটা ম্যানেজ করো। কারণ হইল কি, পাল্লা তো 2টা করে 4 ডে, আর 4 বেলা গান গিয়ে 2 বেলা টেয়া দিবে, এটা তুইব না। কথা সত্য। পালা যারা গান করে পালা গানের নামে, তারা সব পালা সম্পর্কেই জানে, নতুন একটা নাম মাত্র। হজরত আলী আর হইল মা ফাতেমা, এটা হলো দুইজনের জীবনেরই আলোচনা। এটা এমন গুরুত্বপূর্ণ কিছু না যে আমাকে মাথার উপরে চাপাইয়া দিছে। খলিল পাগল, পাগল মানুষ, হে পাগলামি করে একটা কথা কইছে, এখন মানুষ এই পাগলেরই ভোট দিয়ে বুঝছে। এটা আবার খলিল পাগলার দোষ না, কারণ পাগলটা তো ভোট দিছে মানুষে। জিজ্ঞেস করছে নবুয়ত বেলায়েত কে শুনবেন, মানুষ কথা কয় না। আবার যখন কইছে তাহলে হজরত আলী আর মা ফাতেমা শুনবেন, মানুষ কয় হা। মানুষ যখন হা কুয়ে ফেলাইছে, তখন খলিল পাগলার দাম বেড়ে গেছে, আরো পাল্লার গুরুত্বটা বেড়ে গেছে। আসলে পাল্লা হইল হজরত আলীর জীবনী নিয়ে আলোচনা, আর মা ফাতেমার জীবনী নিয়ে আলোচনা। দরুদ ও সালাম জানাই দয়াল নবীরে, কারণ মাওলার অভিষেক করে ঈদের গাদিরে খম নামক জলাশয়। এই 2জন মানুষ উঠলো কেন? কারো দিকে নজর যায় না।
যার পাছাটা উঁচা করে ওই পাছার দিকে নজর যায়। হাজার হাজার মানুষ বসে রয়েছে, কোনো ডিস্টার্ব লাগে না। একজন উঠছে তো চোখটা ওই জায়গায় যায়, ব্রেনটায় আঘাত করে। গানের মধ্যে উঠতে নাই বাবা, যাক আর বলবো না। ঈদে গাদির ইসলামের জান যেই ভাষণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে হজ সম্পাদন করে মদিনার উদ্দেশ্যে রওনা করলো। দশ তারিখে বসো বাবা, হজ সম্পাদন করে 11, 12, 13 মক্কা মুআজ্জামায় অবস্থান করে 13 তারিখে মদিনার উদ্দেশ্যে রওনা করে। আস্তে 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 14, 15, 16, 17, 18 তারিখ, 18ই জিলহজ বারের শুক্রবার জুমা নামাজের সময় আগত। আমার নবী বলল, তোমরা আগে যারা গেছ তারা পিছনে হটো, আর যারা পিছনে পড়ছো তারা তাড়াতাড়ি আগায় আসো, সবাই একত্র হও। আল্লাহ তাআলা আমার কাছে এই মুহূর্তে যেই বাণীটা প্রচার করার জন্য বলছে, আমি সেই বাণীটা তোমাদের মাঝে প্রচার করব, প্রকাশ করব। যারা আগে গেছিল তারা পিছনে হটলো, যারা পিছে পড়ছিল তারা আগে আসলো। খম নামক জলাশয়, আমার নবী বলল আমাকে একটা মঞ্চ করে দাও। 4টা উট একত্র করলো, উটের গদিগুলো উপরে বিছাইয়া দিল। আমার নবী সেই মঞ্চে উঠে বলল, তোমাদের জন্য বৃহৎ বৃহৎ 2টা বস্তু আমি রাখিয়ে গেলাম। প্রথমেই বলল, হে আমার সাহাবাগণ, হে আমার উম্মতগণ, আমার মালিক আল্লাহ আমাকে যে জন্য পাঠাইছে তোমাদের মাঝে, আমি কি তোমাদের মাঝে সেই সত্যগুলো প্রকাশ করেছি? সবাই বলল, হ্যাঁ প্রকাশ করেছি। আমরা মাইক দেখই, তারপরেও বুঝি নামাজ কম হইলে। আর ও সময় মাইকেরও ব্যবস্থা ছিল না। আমার নবী বলছিল, আগে তোমরা বলো আমার কথাগুলো কি তোমাদের প্রত্যেকের কানে কর্ণকুহরে পৌঁছছে? সবাই জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দূর থেকে বলেছেন 1.25 লক্ষ লোক একত্র, এত দূর থেকে বলছেন, কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের কানের কাছে আপনি মুখ লাগাইয়া প্রত্যেককে আপনি কথা বলতেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যত দূরেই থাক, একবারে কানের কাছে মুখ লাগাই বলতেছে, এইরকম করে তারা শুনতেছে। আমি কি তোমাদের মাঝে আমার আল্লাহ তাআলা যে রেসালত প্রচারের উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিল, আমি কি তোমাদের মাঝে সত্য প্রকাশ করতে পেরেছি? তোমরা কি পেয়েছো? আমি কি সত্য তোমাদের কাছে বলছি? তোমরা সাক্ষী দাও। জোরে জোরে সবাই বলল যে আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। বলছে, আল্লাহ যাদের উদ্দেশ্যে তুমি পাঠাইছিলে তারা প্রত্যেকেই বলল আমি আমার দায়িত্বটা পালন করেছি। কোন সাহাবা আনন্দ উল্লাস করছে, মক্কা বিজয় করছে। কোন সাহাবা চোখের পানি ছেড়ে দিছে। কেউ কেউ জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন ভাই? আজকে তো আনন্দের দিন, আজকে আনন্দের দিনে তুমি কাঁদো কেন? মক্কা বিজয় করেছে, আমার রাসূলকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে প্রেরণ করেছিল সে উদ্দেশ্য হাসিল করেছে। আজকে তো আনন্দ করার কথা, তুমি কাঁদো কেন? সে বলছিল, তার যেই দায়িত্ব থাকে ততদিন পর্যন্ত আল্লাহ তারে নেয় না। রাসূলের দায়িত্ব পরিপূর্ণ করেছে, তার অর্থই হলো রাসূল আমাদেরকে ছেড়ে তাড়াতাড়ি বিদায় নিয়েছে।
আমার রসুল সেদিন বলেছিল, আমি তোমাদের জন্য বৃহৎ বৃহৎ দুইটা বস্তু রেখে যাব, যারা ক্রয় ধরবে তারা কামিয়াব হবে, আর যারা অবহেলা করবে তারা হালাক ধ্বংস হয়ে যাবে। বৃহৎ দুইটা বস্তু কি কি? তখন আমার দয়াল নবী বলল, আসমান থেকে জমিন পর্যন্ত আলোর রোশনি সুন্নাহ কোরআন, কোরআনের আদেশ নিষেধ তোমরা মানবে পরিপূর্ণভাবে। আর একটা হল আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো আহল নাই। আহল মানে পরিবার বর্গ, বংশ। আপনার ছেলে হয় মারা যায়, ছেলে হয় মারা যায়। আমার নবীর 14টা নিকা বিয়ার মধ্যে 2 ঘরের সন্তান হয়েছিল। প্রথম বিবি মা খোদেজাতুল কুবরা, সেই গর্ভে 7 জন সন্তান। মেরি বা মারিয়া নামে আর একটা বিবি ছিল, সে আম্মা জানের গর্ভে 1 জন সন্তান ইব্রাহিম ছিল। শিশুকালেই মারা যায়। 4টা ছেলে, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, শিশুবেলায় মারা যায়। জীবিত রয় 4 জন মেয়ে, রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা। 8 জন সন্তান রাসূলের। যে কারণে কাফেরেরা বলতো রাসূলকে লেজ কাটা। আমার আল্লাহ তাআলা তার জবাবে সূরা কাউসার আমার রাসূলকে দান করলো। সূরা কাউসার কোরআনে নাজিল হলো। যারা রাসূলকে লেজ কাটা বলে, মানে পুত্রবিহীন বংশধর, রাসূল থেকেই শেষ, এর বংশ নাই, তাই তারা লেজ কাটা বলছে। আর আমার আল্লাহ তাআলা কোরআনে সূরা পাঠাই দিল, ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আমার রাসূলের বংশধর, এটা কাল কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলের লেজ কাটা না, যারা রাসূলকে লেজ কাটা বলে তারা নিজেরাই লেজ কাটা, তাদের বংশ। সাহাবারা তাই জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো বংশধর নাই। আমাদের বংশধর তো আমাদের ছেলে দিয়ে হয়। আপনার ছেলে হয় মারা যায়, ছেলে হয় মারা যায়। আপনি কোন আহলে বাইয়াত, আপনার আবার বংশধর কারা? আমার নবী মাওলা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হোসাইনকে, এই 4 জনকেই মঞ্চ উত্তোলন করে একটা কম্বলের নবী সহ আবৃত হয়ে মাওলা আলীর হাত জাগিয়ে বলল, তোমরা দেখে রাখো, ইহারাই আমার হলে বাইয়াত, ইহারাই আমার হলে বাইয়াত, ইহারাই আমার হলে বাইয়াত। এর আমার বংশধর। এবং মাওলা আলীর হাত উত্তোলন করে নবী ধরে এমন ভাবে উঁচা করে ধরছে, নবীর বগুল তলের যে পশম, এই পশমগুলোই সেদিন দেখা যাইতেছিল পরিপূর্ণভাবে। নুরানি পশমগুলো দেখতেছিল সবাই। রাসূল সেদিন বলছিল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা। আমি নবী যার মাওলা, আজ থেকে এই মুহূর্ত থেকে হযরত আলী হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, হযরত আলী হইল শহরে প্রবেশ করার দরজা। যারা হযরত আলীর দরজা দিয়ে প্রবেশ করবে তারাই আমার এলেমের শহরে ঢুকতে পারবে। যারা হযরত আলীকে বাইপাস করে অন্য কোনো রাস্তা খুঁজবে তারা কোশ্চেনকালেও আমি নবীর এলেমের শহরে প্রবেশ করতে পারবে না। ওই দিনটির নাম ঈদে গাদির। মুসলমানের ঈদ কয়টা ভাই? মুসলমানের ঈদ কয়টা? দুইটা। আর একজন কইছে 3টা। আলহামদুলিল্লাহ, একটু পারছো তো। আর একটু চিন্তা করলে আর একটু পারবো। মুসলমানের ঈদ 4টা। একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। আমরা খুব ভালো করে জানি দুইটা ঈদে ভালো করে গোস্ত খাওয়া যায়, গোলাপ গোস্ত খাওয়া যায়। এই জন্য দুইটা ঈদের খবর রাখি। তরিকতপন্থীদের জন্য আর একটা ঈদ, যার নাম ঈদে গাদির, যেটার নাম মাওলায়াত দিবস।
বেলায়েতের সূচনা হয় মাওলা আলীর মাধ্যমে। এটার নাম ঈদে গাদির। ব্যাগগুলো ঈদ এক পাল্লায় বান্দা দিলেও রসুলের এই দুনিয়াতে আগমন যেই দিনটি সেটা 12 রবিউল আওয়াল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইল সবচেয়ে বড়। তাহলে ঈদ হইল 4টে। খালি ওই গিলে ঈদ না, খালি ওই গিলেও ঈদ না। মাইজবান্ডার শরীফ যায় দিয়ে সবি বাবার জন্মদিন করে, তার কোনো মৃত্যু দিন করে না। আবুল ভাই, আপনি তো আবুল ভান্ডারী, সবি বাবার কোনো মৃত্যু দিবস নাই, তার কোনো মৃত্যু দিবস হয় না, উরস হয় না। তার জন্মদিন হয়, অর্থাৎ আনন্দ যেদিন তার প্রিয়, যার যার প্রিয় মুর্শিদ যেদিন দুনিয়াতে আগমন করছে ওই দিনও ওই ভক্তদের ঈদ। তাই মানুষের ঈদ নাই এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই, সব এটা যার যার মতো। কিন্তু একটা মুসলমান, একটা জাতি, এই জাতির জন্য ঈদ হলো 4টা: ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদে গাদির, ঈদে মিলাদুন নবী। তো বাজান, আমার বাজান তার গানের মধ্যে সেই কথাটা বলল, দরুদ ও সালাম জানাই আমার দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদির। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন। কথা বলতেছি খারাপ লাগতেছে বাবা, কথা পাল্লাটা তো আনকমন একটা, কিন্তু আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু এটা কিন্তু তত্ত্ববহুল আলোচনা। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। কোরআনে যা কইছো তো আল্লাহর কথা। কিরে বাবা, কোরআনে যা কইছো ওই আল্লাহ কইছে। আল্লাহর কালাম নাজিল হওয়ার শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। বাকিটা হইল আল্লাহর কালাম, পর হইল নবীর কালাম, নবীর এলেমের দ্বার খুলিল সেদিন। দ্বার খুলিয়া চাবি দিছে মাওলা আলী। সেই নবীর এলেমের শহর যাইতে আমার মন, গাদিরে ক্ষম হইল নিবুর এক ভাষণ। ও আলিউন বাবুহা বলে নবী কয় উচ্চ, মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন। হযরত আলীর কাছে হস্তান্তর করিল ওই দিন। তাই তো লাখো স্বাগতম জানাই আমার মাওলা আলী। আল্লাহ বলে, দোস্ত তুমি আমার কথা লও, আমার রবুবিয়তের দ্বার মাওলা আলীর গায়ে সিনাই লাগাও। মানুষ আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলীরে। হযরত আলীকে বলা হয় ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ হলো আল্লাহর চেহারা, হযরত আলীর চেহারা আল্লাহর চেহারা। যারা হযরত আলীকে দেখছে তারা স্বয়ং আল্লাহকে দেখেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই তার নাম হলো ওয়াজহুল্লাহ। শেষে আমার বাজান কইছে, সরকার রশিদ কয় আমি হইলাম এক ভণ্ড মুসলমান, কারণ 60 বছরও জানা হয় নাই মাওলা আলীর শান। তবে আমি কেমনে হই মুসলমান, কও দেখি মরে। আমি নাম মাত্র মুসলমান, কামে কিছুই না। আসলে কি বাবা, যারা নাকি সাধক পুরুষ তারা কখনো কয় না আমি হেন তেন অনেক কিছু। তারা নিজেকে ছোট চোখেই দেখে নাকি, তারা নিজেকে ছোট করে বলে। আমার রশিদ বাবা সে নিঃসন্দেহে আল্লাহর একজন হলি। এই জন্য সে বলছে, রশিদ বলে আমি হই ভণ্ড মুসলমান, 60 বছরেও জানা হয় নাই মাওলা আলীর শান। আমি কই হইলাম মুসলমান, কও দেখি বল। আমার বাবা একজন আল্লাহর উচ্চ পরিষদের একজন আল্লাহর ওলি, এই জন্য সে নিজেকে ভণ্ড বলে নিজে প্রশ্ন করছে। আমার মা ফাতেমার পায়
একদিন হযরত আলী ধরে, কোন দিনে কি কারণে তাই কও না আমারে। হ্যাঁ, ধরতে হয়। মা ফাতেমা হলো বাতনের খনি। আমার মা ফাতেমা হলো বাতনের খনি। মা ফাতেমা ছাড়া কখনো মারফত প্রাপ্ত হতো না। সেই বাতনের খনি, সেই বাতনি রূপ দেখার জন্য একদিন মাওলা আলী মা ফাতেমার পায়ে ধরেছে। একদিন আমার মাওলা আলী সামনে আয়না ধরিয়া নিজের চেহারা নিজেই দেখা যায় প্রশংসা করিয়া। কত সুন্দর রূপ দিছে আমার আল্লাহ মালিক। এমন সুন্দর রূপ বুঝিয়ে পৃথিবীতেই এত সুন্দর রূপ যেমন বানাইলো রাব্বানা, না জানি তার কেমন রূপ তারে চোখেই দেখলাম না। আহা, এত চমৎকার রূপ যে বানায় সে না জানি কত সুন্দর। প্রশংসা করতেছে ইমাম হাসান আর হোসেন। তারা শুই না কর বাবা, বাবার রূপের প্রশংসা করলো। আমার বাবাই জানে না আমার মা যে কত সুন্দর রূপ, হয়তো বাবাই দেখছে না। আরে আমার মার যে একটা রূপ, বাতনি রূপ, মনে হয় বাবাই দেখে না। বাবা, তুমি নিজের রূপ দেখে প্রশংসা করছো, আমার মার রূপটা তুমি দেখছো নি? কি করছে না? কি করলি? তোর মায়ের লোকে এতদিন ধরে সংসার করি, তোকে দুইজনটা জন্ম দিলাম, আর তোর মায়ের চেহারা আমি দেখলাম না, তোর মায়ের রূপ দেখি নেই। এটা কি প্রশ্ন করলি? হাসান হোসেন বলে, বাবা আপনারে জানাই, মার বাতনি রূপের খবর হয়তো আপনার জানা নাই। কি বাতনি রূপ? এই পিছনে কথা বলেন মায়ের। বাতনি রূপ? তোর মার সব রূপ আমি দেখলাম, বাতনি রূপটা আমার দেখা হইল না। হাই কস কি? হ্যাঁ বাবা, আমার মার বাতনি রূপ তুমি হয়তো দেখো। কথা শুনে হযরত আলীর মনে আক্ষেপ জাগে। আহা, তাড়াতাড়ি চলে গেল আগে ভাগে। যাইয়া বলে, খাতুনে জান্নাত জহুরা তোমারে জানাই, তোমার ওই বাতনি রূপ আমি একবার দেখতে চাই। জোহরা, তোমার নাকি বাতনি একটা রূপ আছে, সেই রূপটা আমি একবার দেখতে চাই, আমাকে দেখাও। মা ফাতেমা চোখের পানি ছেড়ে তার মুখে বলে কথা, আমার বাতনি রূপের কথা বইলা যে অন্তরে দেয় ব্যথা। আমার বাতনি রূপের কথা বইলা যে অন্তরে রাখ দিল। এই মুহূর্তে তাদের প্রতি আমার অভিশাপ রহিল। আমার বাতনি রূপের কথা কে কয়ে দিছে? যে কইছে তার প্রতি আমার অভিশাপ। বসো বসো বসো, এই বাচ্চা বসো। কথা শুনে মা ফাতেমার মাওলা আলী গেল চমকিয়া।
হাপ্পা দিয়া ধরছে পায় তোমারে দেই কইয়া জোহরা তুমি রাগ হইও না, তুমি গুসা হইও না। তুমি যদি গুসা হও তাহলে অভিশাপ থেকে সে কখনো বাঁচবে না। আমি তোমার পায়ে ধরি, তুমি কোনো অভিশাপ দিও না। থামাই দিছে, মা ফাতেমাকে থামাই দিছে। কিন্তু বাতুনি রূপ দেখার যে সাপ তার ভিতরে জাগছে, সেটা থেকে তো সে দূরে সরতে পারতেছে না। চইলা গেছে ইমাম হাসান হোসেনের কাছে, বাবা তোমরাই আমার দাও কইয়া, কিভাবে তো রূপ দেখা যাবে তোমার মারে না জিগাইয়া। বাবা তোমার মা সেই বাতুনি রূপটা দেখতে চাই, কিন্তু তোমার মারে আমি জিজ্ঞাসা করবো না। জিজ্ঞাসা না করে দেখা যায় কেমনি, আমারে একটু বলো। হাসান হোসেন বলছে বাবা তোমারে জানাই, যখন তুমি আরামে ঘুম পারো দেখবা আমার মায় তো ঘরে নাই। তুমি যখন শুইয়া নিদ্রা যাও মায় তখন ঘরে থাকে না। ডাক দিয়া লইয়া যায় আমার ওই নানা, আমার নানা যান, সে আমার মাকে সাথে করে নিয়ে যায়। গোপন এক মসজিদ আছে, মসজিদের ভিতরে যাই চলিয়া, আমার মায় আর নানায় নামাজ পড়ে দুইজনে মিলিয়া। আরে ওই মসজিদের ভিতরে যদি একবার যাওয়া যায় আমার মায়ের সেই বাতনি রূপ চোখে দেখা যায়, চোখে দেখা যায়, চোখে দেখা যায়। ওই জায়গায় গেলে আমার মায়ের সেই বাতনি রূপ দেখা যায়। এইবারে হযরত আলী ঘুমায় না, ঘুমের ভান ধরিয়া ঘুমের মতো নাক ডাকে আর থাকে শুইয়া। দেখতে দেখতে গভীর রজনী যখন হইল, আমার দয়াল নবী আমার মা ফাতেমার ঘরের সামনে এলো। মা ফাতেমাকে ডাক দিল, মা ফাতেমা দরজা খুলিয়া দয়াল নবীর সাথে গেল এক রবে চলিয়া। একটা বাহনে উঠল হযরত আলী, ঘর থেকে বাহির হইয়া চাইয়া দেখে রবেতে উঠছে দুইজনে মিলিয়া। শূন্যে উড়াল দিছে রে আলী তখন কিবা কর্ম করে, আরে লাভ দিয়া ওই রবের পায়া ধরিল তখনে। ওই রবের পায়া ধরে যাইতে যাইতে চৌথায় আসমান গেল। যেই জায়গাতে যাইয়া রে বাবা ওই বাহনটা থামিল, হযরত আলী তার নিচে রইছে রে লুকাইয়া। চাইয়া দেখে মসজিদ ঘর একটা রইয়াছে, গেছে আশ্চর্য হইয়া। দরজাতে যাইয়া যখন বিসমিল্লাহ বলে একটা টোকা দিল, সাথে সাথে দরজাটা খুলিয়া গেল। দয়াল নবী মা ফাতেমা ঢুকলো দুইজনায়, সাথে সাথে দরজা জানালা বন্ধ হইয়া যায়। চতুর্দিকেও ঘুইরা রে আলী ঢুকতে পারে না। গোপন সুরত কেমনে ডাকবে তার মনে বাসনা। অবশেষে দুই আঙ্গুলের ছিদ্র দিয়া দুই আঙ্গুলে ধাক্কা মাইরা মসজিদটা একটু ছিদ্র করিল, দুইটা ফুটা করিল। দুই চোখ লাগাইয়া যখন মা ফাতেমার গোপন রূপ দেখছিল, চাইয়া দেখে ছেড়ে ধরে আলাদা অঙ্গ প্রত্যঙ্গ গেছে খণ্ড বিখণ্ড হইয়া, জায়গায় জায়গায় ছটফট ছটফট করছে আল্লাহ আল্লাহ কইয়া। দয়াল নবী মা ফাতেমা নামাজে দুইজনায়, হযরত আলী দেখারে তখন কান্দা বুক বাড়ায়। হয়তো আমার জহুরারে আর পাব না, এই বলিয়া হযরত আলী চিৎকার মারে একখানা। সেই নামাজ শেষে মুরাকাবা শেষে হাড্ডি মাংস অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগতে এক জায়গায় হইতে অনেক কষ্ট পায়। তারপরে মা ফাতেমা যখন
সালাম ফিরায়, ডাইনে বামে সালাম ফিরাইয়া মায় দেখলো চাইয়া, তার গোপন মসজিদে দুইটা ছিদ্র কে যেন দেয় বানাইয়া। অভিশাপ দিল যে আমার গোপন মসজিদে দুইটা ছিদ্র যেই না করিল, তার অন্তরে যেন দুইটা ছিদ্র হয়, অভিশাপ লাগাইল। অভিশাপ লাগাইল, হায় রে অভিশাপ লাগাইল। আমার এই গোপন মসজিদে যে ব্যক্তি দুটি ছিদ্র করছে, তার কলিজায় যেন দুটি ছিদ্র হয়। অভিশাপ দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়া বলল, মা কামটা করলি কি? এই মসজিদে একমাত্র হযরত আলী ছাড়া, তাকে পাঞ্জাতন ছাড়া পৃথিবীর যত সৃষ্টি আছে, কোনো সৃষ্টির এই মসজিদে ঢোকার কোনো সুযোগ নাই। তাই এই মসজিদের দরজায় ছিদ্র করা, এটা মাওলা আলী ছাড়া তো কেউ করতে পারেনি। তুই তাকে অভিশাপ দিলি, এই জন্যে জহরে কহরে তোর দুইটা ছেলেই চলে যাবে পৃথিবী। জহরেতে মরলো হাসান, আছে সবার জানা। কহরেতে কারবালার প্রান্তরে ইমাম শহীদ, জানে সর্বজনা। 20 পানে ইমাম হাসান শাহাদত হইল। কারবালার প্রান্তরে হুসেন, সে শাহাদাত হয়েছিল। জহরে কহরে মরল সবারে জানাই। এই অভিশাপ হইতে ফিরানোর জন্য পায়ে ধরছিল, তাই বলছিল, জোহরা তুমি রাগ হইও না। মাকে সান্ত্বনা করার জন্য ধরছিল তার পা।